গুড মর্নিং বন্ধুরা, আমার ছোট্ট একটি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও কিন্তু মোটামুটি তোমাদের আশীর্বাদে আর বলতে পারো ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো দেখো সকালবেলা উঠেই আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে টুকিটাকি যা বাসি কাজ ছিল সেগুলো করে নিলাম, থালা বাসন মাজা, এটা সেটা সমস্ত কিছু করে নিয়ে তারপর দেখো কাপড়টা ছেড়ে নিয়ে ঘরে চলে আসলাম। তো মেয়েকে আগে ডাক দিয়ে তুললাম। আর এখন না বেশ যেহেতু শীতটা পড়ে গেছে, বাচ্চারা কিন্তু ঘুম থেকে কিছুতেই উঠতেই চায় না, কারণ এখন বাজে হলো 8:30। আর এইমাত্র দেখো মেয়েকে একটু আদর করে ডাক দিয়ে তুললাম। তো দেখো ওকে আর কি শীতের জামাগুলো পরিয়ে দিলাম, প্যান্ট জামা। তো বলছে মা ভিতরের যে প্যান্টটা সেগুলো খুলতে লাগতো, নাহলে একটু খারাপ লাগবে পরে থাকলে পরে। তো আমি বললাম যে তুমি পাশের রুমে গিয়ে প্যান্টটা খুলে বড় প্যান্টটা পরে নাও। তো যাই হোক মেয়েকে ওদিকে পাশের রুমে পাঠিয়ে দিলাম আর বললাম যে ওদিকে ব্রাশটা করে নিয়ে আসো। আর এদিকে দেখো আমি ঝটপট করে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর জানো তো গরমকালের বিছানাটাকে খুব মিস করছি, কারণ গরমকালে না বিছানা তুলতে একদমই কষ্ট হয় না বলতে পারো। কারণ এই যে শুধু বালিশগুলো একটু ভালো করে গুছিয়ে নিলে হয়ে যায়, সাথে একটু বেড কভারটা টান টান করে নিয়ে একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিলে কিন্তু বিছানাটা পরিষ্কার হয়ে যায়। আর দেখো যত ঝামেলা শুধু হলো শীতকালে, ব্ল্যাঙ্কেট গোছাও, লেপ গোছাও, সমস্ত কিছু গুছিয়ে এত সময় লাগে, মানে কি বলবো আর। তো যাই হোক এই যে অবশেষে আমার বিছানা গোছানো হয়ে গেল। আর শুধু ব্ল্যাঙ্কেটটা আর একটা কাঁথা ছিল আর লেপ, এগুলো গুছিয়ে নিলাম। আর এখন দেখো একটু মানে বিছানার যে বেড কভারটা একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি। তো চলো ওদিকে মেয়ে চলে এসেছে, এখন মেয়েকে একটু খেতে দিব। তো দেখো মেয়েকে একটু খেতে দিলাম। ওই যে সকালবেলা দুধ দিয়ে যা থাকে আর কি টুকিটাকি, মুড়ি থাকে আর সাথে বিস্কিট, যেটাই থাকে না কেন সেটা দিয়ে ওকে একটু দিয়ে দিলাম। তারপর দেখো এই যে আমি ঘর ঝাড় দিতে লেগে পড়লাম, কারণ বাসি বিছানাটা তুলে আর ঘরটার মধ্যে অনেক নোংরা টোংরা পড়ে যায়। তাই ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে তারপর আর যা কাজ আছে সবগুলো করে নিব। এখনও আর কি ঠাকুর মোছা হয়নি, তো আমাদের যেহেতু অসুখ অনেকটা দিন আগেই কেটে গেছে, এখন আবার ঠাকুর মুছতে হবে। তো দেখো এদিকে ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে বের করে নিলাম। আর এই যে বেলসাটা দেখতে পাচ্ছ, বেলসাটা দেখো নিয়ে আসলাম। বেলসাটা নিয়ে এসে এই যে ঘর থেকে যা বালি ময়লাগুলো বের হয়েছে সেগুলো আর কি এখন ফালিয়ে দিচ্ছি। তো এখন যাব হলো ওই যে আমার চা খাওয়ার যে থালা বাসনগুলো আছে সেগুলো একটু ঝটপট যেন তো পরিষ্কার করে নিব। তো ভাবলাম যে যেহেতু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তো এখন দেখো বারান্দাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি চলে এসেছি উনুনের রান্নাঘরে। তার আগে কি বলো তো, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর তুলসী তলাটা ভালো করে লেপা মুছা করে ফুল জলটাও দিয়ে নিয়েছি। তো এখন যেহেতু ভাত বসাবো, তার আগে যে কাজটা আমি করি রেগুলার সেটা আমি করে নিচ্ছি। তো দেখো বাসি যে ছাইগুলো আছে সেগুলো না আমি বের করে নিচ্ছি, তারপর ভাতটা বসিয়ে দিব। আর ছাইগুলো যদি বের করে না নেই তাহলে ছাই অবস্থায় উনুনে আগুন ধরাতে গেলে একটু অসুবিধে হয়, কিছুতেই ধরতে চায় না। তাই প্রতিদিন দেখো বাসি ছাইটা আমি বের করে নেই। আর এই যে প্লাস্টিকের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ছাইগুলো আমি রেখে দিচ্ছি, কারণ যখন আমাদের ডেস্কি কড়াই মাজতে লাগে না তখন এই ছাইয়ের দরকার হয়ে যায়। তাই ভাবি যে ছাইগুলোকে ফালিয়ে দিব না, যেহেতু জিনিসটা আমাদের কাজে লাগে, তাই দেখো একটা প্লাস্টিকের প্যাকেটে করে ছাইগুলো আমি জমা করে রাখি। তো দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে আমার মেয়ের হলো ফাইনাল খেলা আছে, তো সেখানে আমরা যাব মা মেয়ে মিলেই। তাই আর কি তাড়াহুড়ো করে ভাতটা আর কি বসিয়ে দিচ্ছি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে অনেক কাজে সেরে নিলাম। তো আজকে না ভাতটা বসিয়ে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এদিকে ওর বাবা বলছিল যে তুমি কখন যাবে, কারণ দেখো এখন বাজে হলো 9:30, কখন রান্না করবে কখন কি করবে তারপর যাবে। আর আবার কি বলো তো, আমাকে 10:30 বা 11টার মধ্যে পৌঁছাতে হবে। তো আরও আগে গেলে ভালো হবে, তো আমি চেষ্টা করব 11টার দিকে ওখানে পৌঁছানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ডেস্কিটা উনুনের মধ্যে বসিয়ে নিলাম। তার আগে ভাবলাম বাসে উনুনের চারপাশটা আগে ঝাড় দিয়ে নিই, তারপর উনুনটা ধরিয়ে নিব। কিন্তু সংসারে তো কিছু নিয়ম কানুন আছে তাই না, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো সেই হিসেব অনুযায়ী বলতে পারো কিছু নিয়ম রীতি আমাদের মেনে চলতেই হয়। তো যাই হোক দেখো উনুনের চারপাশটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে বেলসাটা দেখতে পাচ্ছ,
এই বেলসায় করে চারপাশের যে নোংরাটা আছে সেগুলো দেখো জানলা দিয়ে ফালিয়ে দিচ্ছি। তারপর এই যে উনুনটা আর কি ধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এদিকে মেয়েও আমাকে বলছে, মা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও। তো যাই হোক, আজকে না সেরকম বেশি কিছু আর কি রান্না করব না। আর এই যে দেখতে পাচ্ছ ডেস্কিটা, কালকে না রান্না করেছিলাম, তারপর গরম জল বসিয়ে দিয়েছিলাম এই যে আমাদের গরুর জন্য। আর ডেস্কির গলাটা একদম একাকার হয়েছে দেখো কালি পড়ে। তো আর ডেস্কিটার আর কি গলা টলাগুলো কিছু মুছে কিছু আর কি পরিষ্কার করে নিলাম না, কারণ একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু গলাটা পরিষ্কার হয়ে যায়। কারণ কেন বলো তো, যেহেতু আমি ভাতটা বসিয়ে দিব, আবার গলাগুলো আর কি নোংরা হয়ে যাবে, তাই ভাবলাম না আর ডেস্কি পরিষ্কার করব না, যেহেতু ভিতরটা পরিষ্কারই আছে। গরম জল করেছি তো, ভিতরটা তো একদম ভালোই আছে। তাই দেখো এইরকম অবস্থায় আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো উনুনটা আগে ধরিয়ে দিই দেখো। তার আগে পাটকাঠিটা নিয়ে আসলাম, রান্নাঘরে পাটকাঠি আনা ছিল না। আর আমরা কিন্তু পাটকাঠি রেখে দিই গোয়ালঘরে। সেই গোয়ালঘরটা তো আমাদের বাড়ির সামনের দিকে, সেই গোয়ালঘর থেকে পাটকাঠি নিয়ে আসলাম। আর এখন দেখো আগুনটা দিয়ে আর কি উনুনটা লাগানোর চেষ্টা করছি। তো লাগানোর সময় দেখছি বাবা কিছুতে উনুনটা লাগছিল না। তারপর দেখো কয়েকটা প্লাস্টিকের প্যাকেট এনে ডেস্কিটা নামিয়ে নিলাম। তো প্লাস্টিকের প্যাকেটগুলো দিয়ে উনুনটা জ্বালানোর চেষ্টা করলাম। তারপর দেখো সুন্দরভাবে জ্বলে উঠলো। প্রথমে কিন্তু জ্বলতে চাচ্ছিল না, তারপর আবার পাটকাঠি দিয়ে আবার ধরানোর চেষ্টা করলাম। প্রথমে একটু না অসুবিধা হয় উনুন ধরাতে, আর একবার ধরলে না কি সুন্দর জ্বলতেই থাকে জানো তো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো যেহেতু আমরা অনেকগুলো লোক খাই, তো তাই আর কি গ্যাসে খুব কম সংখ্যক রান্না করি, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে থাকি, সাথে আমাদের গাড়ির ড্রাইভারও থাকে। তো এতগুলো লোকের রান্না তো গ্যাসে সম্ভব না, তাই না? তাই আর কি ভাতটা ডাল মোটামুটি আর কি দুপুরের রান্নাবাড়ি সমস্তটাই আর কি উনুনে করারই চেষ্টা করি। তো এদিকে ভাত আর এক সবজি করে চলে যাব, তারপর দেখি মা রান্না করে কিনা। তো দেখো হয়তো মাই রান্না করতে হবে মাকেই, কারণ আমি তো আস্তে আস্তে বিকেল 4টা 4:30 বেজে যেতে পারে, তারপর তো আর সময় হবে না রান্না করার, তাই না? তো মা বলল যে ঠিক আছে তুমি একটা সবজি করে চলে যাও, তারপর আমি রান্নাটা সেরে নিব। তো দেখো প্রত্যেকটা ফ্যামিলিতে কমসে কম দুটো সবজির দরকার হয়, তাই না? তো আমরা মোটামুটি মধ্যবিত্ত পরিবারে থাকি, আমাদের দুটো সবজিতেই কিন্তু চলে যায় দিন। তো দেখো এদিকে উনুনটা সুন্দর জ্বলে উঠেছে। আর এই যে আমিও মাঠে চলে আসলাম মেয়েকে নিয়ে। আর দেখতে পাচ্ছ তো সবাই কি সুন্দর মাঠে সাদা ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আর না ভীষণই শীত পড়ে গেছে। আর শীত পড়াতে কি বলতো, বাচ্চারা কেউ কেউ সোয়েটার পরে এসেছে। আর আজকে না সকাল থেকে ভীষণ কুয়াশা আর এত ঠান্ডা লাগছিল। তো মেয়েকে দেখো আমিও সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি। তো এখানে এসে অনেক বাচ্চারা সোয়েটার খুলে নিয়েছে। তো আমার মেয়ে তো এই যে টোটোতে করে এসেছে, তো টোটোতে তো একটু হাওয়া লাগে চারদিক থেকে দেখো। তাই আর কি মেয়েকে বললাম সোয়েটারটা খুলতে হবে না, যদি ম্যামরা বলে সোয়েটার খুলতে লাগবে তাহলে খুলে নিও। তো ঠিক আছে, আমি বললাম যে আমি ওই পাশটা বসে আছি গার্জিয়ানদের এলাকাতে। তো দেখো দূর থেকে দেখছি, আর এই যে দেখতে পাচ্ছ তো বাচ্চারা কি সুন্দরভাবে সেজে উঠেছে, বেশ কিন্তু ভালো লাগছে ছোট ছোট খুদে বাচ্চাগুলো। আর ওরা দেখো যেমনভাবেই নাচুক না কেন, দেখতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। আর দেখো কি সুন্দর করে সবাই মিলে চুলে খোপা বেঁধে রেখেছে, আর ভীষণই সুন্দর লাগছে। আর দেখো গানের তালে তালে না ভীষণ সুন্দর করে ওরা নাচছিল। তো যাই হোক, বাচ্চারা যেমনই সাজুক না কেন সেভাবেই বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। আর আমার না সমস্ত খেলাগুলোই আর কি দেখানো সম্ভব না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো বাচ্চাদের 100 মিটার দৌড়, সাথে আলু খেলা, এগুলো তো জানোই সবাই। তো দেখো যারা যারা আর কি খেলায় অংশগ্রহণ করেছে আর তাদেরকে সবাইকে আর কি এক এক করে প্রাইজ দিচ্ছে। আর আমার মেয়ে না খেলাতে সেকেন্ড হয়েছে। তো একটুখানি ভুলের জন্য মেয়ে ফার্স্ট হতে পেলো না, তো মেয়ের খামখেয়ালির জন্য। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এদিকে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে না মেয়ের খেলাতে গিয়ে ভীষণই এনজয় করলাম। সমস্ত মায়েরা এসেছে, আর বাচ্চাদের খেলা বলতেই পারো ভীষণ ভালো লেগেছে, অনুষ্ঠানটাও ভীষণ ভালো লেগেছে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, একটুখানি রেস্ট নিয়েছি। তারপর দেখো এখন না সেজে গুজে আমরা যাচ্ছি হলো বিয়ে বাড়িতে। তো বাড়িতে গিয়ে কেউ যাচ্ছে না, আমরা যাচ্ছি হলো 3জন, আমি, আমার হাজবেন্ড, সাথে হলো আমার মেয়ে। তো দেখো আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে দেখো গেটটা সাজিয়েও নিয়েছে। তো চলো, এই যে কনে সুন্দরভাবে দেখো সেজে আছে। তো এখন কনেকে দেখো আমি একটু মানে গিফট দিব। তো দেখো একটা আমি শাড়ি নিয়ে এসেছি, তো ওকে গিফটটা দিয়ে দিচ্ছি। তো সাথে একজন মাসিমা আছে, মাসিমাও গল্প করছিল। তো যাই হোক, চলো এখন বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। ওই আর কি প্রত্যেকটা বিয়েবাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকমই হয়েছে। চলো আজকের মতো